আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। মাছের রাজা ইলিশ দিয়ে তো নানান ধরনের পদই আমরা তৈরি করে থাকি। তাই আজকে আমি আপনাদের দেখাবো একটু ভিন্ন ধরনের একটা রেসিপি। তেল মশলা কম দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের একটু বেশি আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা যখনই গরম হয়ে যাবে আমি বেটে রাখা 2টো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব, যেন তেলটা উপরে উঠে আসে সেই পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এরপর 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল লাগে খেতে। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে কষানোর পর আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় এবং পুড়ে না যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু বেশি পানি দেবেন, যেহেতু মাছটা একটু ঝোলঝোল হবে আর মিষ্টি কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য পানির প্রয়োজন। তো আমি মিষ্টি কুমড়োটাকে আগেই ভেজে রেখেছিলাম একটু সামান্য হলুদ দিয়ে। তো তারপরে আমি সেটাকে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন 80% এটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি এটাতে ভেজে রাখা ইলিশ মাছগুলো অ্যাড করে দেব। আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছিলাম ছোট সাইজের, আর এটাকে আমি আগেই হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়েছি। তবে বেশি মুচমুচে করে ভাজা যাবে না, এতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার মাছের রেসিপিটি একদম তৈরি। গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।